সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমরা গতকালকে ইন্টিগ্রেশন শুরু করেছিলাম, ইন্টিগ্রেশনের সূত্রসমূহ শিখেছিলাম এবং ইন্টিগ্রেশনে আরও কিছু সূত্র বাকি আছে, সেই সূত্রগুলো কিন্তু আমরা এখনও শিখি নাই। তাহলে সেই সকল সূত্রগুলোও আমরা শিখব, আরও যে নতুন নতুন সূত্র আসবে সেইগুলোও আমরা শিখব এবং আমরা সেই আলোকে আমরা বেশ কিছু অঙ্ক করব। তো আমাদের প্রথমেই আজকে আমরা প্রতিস্থাপন পদ্ধতির কিছু অঙ্ক তোমাদের করে দেখাবো। তোমরাও বাসায় চেষ্টা করবে যে কিভাবে এই অঙ্কগুলি করা যায়। আমি যতদূর পারি তোমাদের যে অঙ্কগুলি না করলে নয় সেই সমস্ত অঙ্কগুলি টাচ করার চেষ্টা করব, যে নিয়মগুলি কমন নিয়ম সেই নিয়মগুলি করার চেষ্টা করব। সেই আলোকে যতদূর পারি তোমাদের আমি ইন্টিগ্রেশনটা একটা পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে শুরু করি প্রতিস্থাপন পদ্ধতি। এখন আমাদের জানতে হবে যে প্রতিস্থাপন পদ্ধতি কেন প্রয়োজন হয়। প্রতিস্থাপন পদ্ধতি এই কারণে প্রয়োজন হয় যে আমাদের সরাসরি যে সূত্র দেওয়া আছে সেই সূত্র যদি আমি প্রয়োগ করতে না পারি, তো সেই সূত্র যদি যে ফাংশনটা দেওয়া থাকবে ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, এই ফাংশন কি বলে? ইন্টিগ্রান্ড বাংলায় হলো যোজ্য ফাংশন। অনেক সময় তুমি রাশিও বলতে পারো। এই যোজ্য ফাংশনটা যদি সরাসরি একের যোগজ নির্ণয় করা না যায়, তখন আমরা এই ফাংশনটিকে অন্য একটি চলকের মাধ্যমে প্রতিস্থাপন করি। প্রতিস্থাপন করার পরে আমরা সরাসরি যদি যেন সূত্র প্রয়োগ করতে পারি, ইন্টিগ্রেশনের সূত্রসমূহ যেন প্রয়োগ করতে পারি, সেই জন্য আমরা কি করি? প্রতিস্থাপন ব্যবহার করি। প্রতিস্থাপন যেমন আমি একটা অঙ্ক দেখাই। ইন্টিগ্রেশন 3 - 2x টু দি পাওয়ার হাফ ডিএক্স। কারণ এটাকে তো আমরা সরাসরি আমরা হাফ না, আমরা আরো সহজ করি, কিউব দিলাম। আমরা জানি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান কত? x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস। তাহলে এইখানে দেখো x হলো শুধু x এর সাথে আর অন্য কোনো কিছু নাই, শুধু ওয়ানলি ওয়ান x, অর্থাৎ x এর সহগ হলো 1 আর x এর সূচক এখানে আমরা জানি যে n নট ইকুয়াল টু -1, কিন্তু এখানে তো আমাদের আছে 3 - 2x। এই জন্য আমরা এখন করবো কি, ধরি 3 - 2x সমান নতুন একটা চলক নিব z, এই z নিলাম। অতএব তাহলে আমাদের এই চলক যেহেতু, তাহলে আমাদের এটা যেহেতু আমরা নিয়েছি x এর সাপেক্ষে, তাহলে এখন এটা চলক আমরা নিলাম হলো z, তাহলে আমাদের z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। এই জন্য এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করলে হলো -2dx সমান হলো dz। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি শুধু dx বের করব, dx সমান হলো -1/2 dz। এখন আমরা প্রতিস্থাপন করি, আমরা এই ফাংশনে চলে যাই। অতএব অতএব 3 - 2x কিউব dx ইন্টিগ্রেশন, তাহলে আমরা এখন প্রতিস্থাপন করব। দেখো -12 z কিউব, আচ্ছা এখানে কি ছিল? dx সমান হলো -12 dz, তাহলে এখানে আমরা বসাবো dz, তাহলে -12 z টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস c। তাহলে এখান থেকে আমরা কি পাবো? 1/4 1/8 -1/8 3 - 2x টু দি পাওয়ার 4 প্লাস হলো c। এইটা একটা পদ্ধতি আছে। আর একটা পদ্ধতি হলো
সরাসরি তুমি মনে মনে এটাকে এক্স ধরে নিবা, এক্স ধরে নিয়ে মনে করো এটা এক্স, কি এটা এক্স, তাহলে আমরা কি করব এক্স কিউব করব। তাহলে এক্স কিউব হলে তাহলে একে ইন্টিগ্রেট করলে কি হবে এক্স টু দি পাওয়ার 4/4। এরপরে 3 - 2x কে আমরা ডিফারেন্সিয়েট করলে কি পাবো, শুধু -2 পাবো, শুধু -2 পাবো। এই -2 দিয়ে আমরা ভাগ করে দেব, ভাগ করে দিলে সেটাই হবে আমাদের ফলাফল, নির্ণয় ফলাফল। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু অঙ্ক করব একে একে। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে সরাসরি যে সকল সূত্র প্রয়োগ করা যায় না, যেখানে সূত্র প্রয়োগ করা যায় না সেখানেই আমরা কি করি, সেখানেই আমরা প্রতিস্থাপন ব্যবহার করি, প্রতিস্থাপন করি। আচ্ছা, গতকালকে আমি কয়েকটা সূত্র শিখাইছিলাম, 2 sin a cos b, 2 cos a sin b, 2 cos a cos b এবং 2 sin a sin b। আশা করি তোমরা সেই সূত্রগুলি তোমাদের আত্মস্থ হয়েছে, সেই আলোকে তোমরা অঙ্ক করবে। এখন আমি অন্য একটা অঙ্ক করাই, ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 4 dx। এই জাতীয় অঙ্ক থাকলে বা ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4 dx, x dx, সরি x dx, x dx, এখানেও x dx। তাহলে এই জাতীয় অঙ্কগুলো আমরা কিভাবে করব? একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যদি ত্রিকোণমিতিক ফাংশনে sin x বা cos x এর ক্ষেত্রে sin x বা cos x ব্যতীত এর পাওয়ার যদি 1 এর বেশি হয়, অর্থাৎ পাওয়ার যদি 1 হয় তাহলে কি হবে, sin x শুধু sin x হবে। যদি 2 হয় তাহলে sin স্কয়ার হবে, 3 হলে কিউব হবে, 4 হলে 4 হবে, এইভাবে আর কি। তাহলে এর পাওয়ার যদি বা সূচক যদি 1 এর বেশি হয় তাহলে সেই ফাংশনটিকে, ত্রিকোণমিতিক ফাংশনটিকে একঘাত ফাংশনে অর্থাৎ এর সূচক 1 করতে হবে, একঘাত ফাংশনে রূপান্তর করতে হবে। দ্বিঘাত, ত্রিঘাত, চতুর্ঘাত যাই হোক না কেন তার ঘাত 1 করতে হবে। কেমন, আমরা এই অঙ্কটা করে দেখি। দেখো 1/4 2 sin স্কয়ার x হোল স্কয়ার dx, 1/4 2 sin স্কয়ার x কি 1 মাইনাস cos 2x dx এর উপরে হোল স্কয়ার। তাহলে 1/4 ইন্টিগ্রেশন 1 মাইনাস 2 cos 2x প্লাস হলো cos স্কয়ার টয়েস x dx। এখন আমরা সবগুলোকে পৃথক করে ফেলি। 1/4 dx 1/4 ইন্টু 2 cos টয়েস x dx, এইখানে আমরা লিখবো 1/4 cos স্কয়ার টয়েস x dx। তাহলে এখন দেখো কি হচ্ছে, আমরা এটাকে ইন্টিগ্রেট করি, 1/4 ইন্টিগ্রেশন dx হলো x, তাহলে x মাইনাস এখানে 1/2 হবে, 1/2 হবে, আর cos 2x কে ইন্টিগ্রেট করলে কি হবে, sin 2x ডিভাইডেড বাই 2, sin 2x ডিভাইডেড বাই 2 প্লাস এইখানে আবার দেখো এখানে cos স্কয়ার 2x অর্থাৎ cos 2x এর ঘাত কত 2, এটাকে এক ঘাতে রূপান্তর করতে হবে। তাহলে 1/8 2 cos স্কয়ার টয়েস x। তাহলে আমরা এটা উপরে চলে যাই, সমান সমান এখানে আমরা রাখছি x/4 মাইনাস 1/4 sin 2x প্লাস 1/8, এইখানে আবার আমরা সূত্র প্রয়োগ করব 2 cos স্কয়ার টয়েস x, তাহলে কি হবে 2 cos স্কয়ার 1 প্লাস cos 4x dx। এখানে হলো x/4 1/4 sin 2x
1/8 dx প্লাস 1/8 cos 4x dx। তাহলে এরপরে একে আমরা ইন্টিগ্রেট করি। এখন ইন্টিগ্রেট করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে x/4 1/4 sin 2x x/8 প্লাস এখানে হলো 1/8 আর এখানে ইন্টিগ্রেট করলে cos 4x sin 4x ডিভাইডেড বাই 4 প্লাস c। তাহলে এখানে দেখো x/8 তাহলে কত আসবে 3x/8 লসাগু করলাম 4 আর 8 এর লসাগু 8 তাহলে এখানে 2x প্লাস x তাহলে 3x/8 1/4 sin 2x 1/32 sin 4x প্লাস c অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা একইভাবে কি করতে পারবা, একইভাবে তোমরা বাসাতে করতে পারবা। HW যদি আমি বলি ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x dx কিছুই হবে না। এইখানে আমরা sin স্কোয়ার x এর ক্ষেত্রে মাইনাস ব্যবহার করেছি, যখন cos স্কোয়ার হবে তখন কি হবে প্লাস হবে, বাকি অ্যাজ ইট ইজ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এরপরে পরবর্তী অঙ্কতে চলে যাই। আমরা আরো বেশ কিছু অঙ্ক করি যেখানে আমরা প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করব। আচ্ছা, আচ্ছা, প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করতে গিয়ে আমরা আরেকটি সূত্র এখানে শিখব। সেই সূত্রটা কি? সূত্রটা হলো f প্রাইম এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স ডিএক্স সমান হলো লন অফ এফ অফ এক্স প্লাস সি। অর্থাৎ লব যদি হরের অন্তরক হয় তাহলে ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব, লন অফ হর। যেমন আমরা করি, যেমন ইন্টিগ্রেশন এটা আমি ধরো 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার রেখেছি ইন্টু ডিএক্স, তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু 2x হয়। তাহলে কিন্তু এটা কি ধরনের, এই ধরনের অঙ্ক। তাহলে ইন্টিগ্রেশন কি হবে, ইন্টিগ্রেশন হবে লন অফ এক্স স্কোয়ার প্লাস সি, লন অফ এক্স স্কোয়ার প্লাস সি। এটা কিন্তু আসলে আমরা প্রতিস্থাপনই করছি। কেন? আমরা এক্স স্কোয়ার সমান ধরে নিচ্ছি জেড, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হবে টয়েস এক্স ডিএক্স সমান হবে ডিজেড, তাহলে আসলে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড তার মানে হলো লন জেড। তাহলে আমরা জেড এর মান যদি বসাই দিই, জেড এর মান কত এক্স স্কোয়ার, তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা হলো লন এক্স স্কোয়ার প্লাস সি। কাজেই এটাও আমাদের একটু নলেজে রাখতে হবে। এখন আমরা আরো কিছু অঙ্ক আছে সেখানে আমরা চলে যাই। আমি আজকে কোনো নাম্বার দেব না। তাহলে এখানে দেখো ইন্টিগ্রেশন 10 sin ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এই অঙ্কটা কিভাবে হবে, আমরা এখন ধরে নেব যে প্রতিস্থাপন করব। একে কিন্তু সরাসরি ইন্টিগ্রেট করা যায় না, সরাসরি কোনো সূত্র প্রয়োগ করা যায় না, বিধায় আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে যেটা করতে হবে প্রতিস্থাপন করে সূত্র প্রয়োগ করা যায় যোজ্য ফাংশনকে সেই রূপে নিয়ে আসতে হবে। তাহলে ধরি সাইন ইনভার্স এক্স সমান জেড, এবার একে ডিফারেন্সিয়েট করবো 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান হলো ডিজেড। তাহলে আমরা দেখো এই অংশটুকু প্রতিস্থাপন করতে পারি। কোন অংশটুকু? এই অংশটুকু, এই অংশটুকু সমান কত হবে জেড হবে, ডিজেড হবে। আর সাইন ইনভার্স এক্স সমান কত হবে, সাইন ইনভার্স এক্স সমান হবে জেড। তাহলে ইন্টিগ্রেশন tan z
ডিজেড। এই যে লাল চিহ্নিত যে অংশটুকু, এই টোটালটার মান কত? ডিজেড। তাহলে ডিজেড বসাই দিলাম। আচ্ছা, এখন টেন জেড সমান কত? টেন জেড সমান, এটা আমরা আবার একটু দেখি। টেন জেড সমান কত হবে সেটা আমরা দেখি। অর্থাৎ টেন এক্স কে ইন্টিগ্রেট করলে কি হয়? ইন্টিগ্রেশন টেন এক্স ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স ভাগ কস এক্স ডিএক্স। এখন আমরা cos x সমান যদি z ধরি, cos x এ ডিফারেন্সিয়েট করলে কি হবে? মাইনাস সাইন এক্স। তাহলে আমরা এখানে একটা মাইনাস নিব, এখানে নিব হলো মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই cos x dx। তাহলে এখন আমরা দেখো, আমরা যে সূত্র প্রথমে দেখাইছি, সূত্রটা কি? ইন্টিগ্রেশন এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স ডিএক্স সমান কি? লন অফ এফ অফ এক্স। এই সূত্র আমরা এখন প্রয়োগ করব। তাহলে কি হবে? মাইনাস লন কস এক্স প্লাস সি। এখন এই মাইনাসটা আমরা কি করব? মাইনাসটা কস এক্স এর উপরে পাওয়ার হিসাবে নিয়ে যাব। তাহলে লন, এখানে হবে কস এক্স মাইনাস ওয়ান প্লাস সি। তাহলে cos x টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কত? sec x। তাহলে সমান সমান হলো লন sec x। অনেক সময় ইন্টিগ্রেশন টেন এক্স এই অঙ্কটাও আসে, তো যদি আসে তাহলে আমরা এইভাবে করে ফেলবো। তাহলে এখন দেখো, তাহলে টেন জেড সমান কত? লন sec z প্লাস হলো সি। তাহলে লন sec z এর মান কত? z আমরা ধরেছি সাইন ইনভার্স এক্স প্লাস সি। অ্যান্সার। আচ্ছা, এখানে আমরা শেষ করলাম এটা। এরপরে আমরা পরের অঙ্কে যাব। তাহলে ইন্টিগ্রেশন টেন এক্স ডিএক্স বা ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স, তোমরা বাসায় যেটা করবে, তোমরা বাসাতে ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স এটা ট্রাই করবে। ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স এইচ ডাব্লিউ। তাহলে এইচ ডাব্লিউ কিন্তু দুইটা দিলাম, একটা হলো ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখন তোমাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে স্যার, তাহলে আমরা যদি cos এর পাওয়ার বা sin এর পাওয়ার কিউব থাকে তাহলে কিভাবে করব? তাহলে সেটা আমরা একটু করে দেখি। cos এর পাওয়ার বা sin এর পাওয়ার যদি কিউব থাকে, সেক্ষেত্রে আমাদের, আমি আবারও গতকালকে বলেছিলাম, আবারও সেটা বলছি, যে আমরা যদি ত্রিকোণমিতিক সূত্র খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনের কোনো অঙ্ক করতে অসুবিধা হবে না। অর্থাৎ প্রতি পদে পদেই আমাদের ত্রিকোণমিতির সূত্রসমূহ লাগবে। তাহলে এখন আমরা চলে যাই ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স ডিএক্স। তাহলে আমি বলেছি যে ত্রিকোণমিতিক ফাংশনে সাইন এক্স বা কস এক্স এর ক্ষেত্রে যদি পাওয়ার একের বেশি হয় বা সূচক একের বেশি হয়, 2, 3 বা 4 বা 5 যাই হোক না কেন, তাদের আমাদের কি করতে হবে? এক ঘাতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা এখন এক ঘাতে রূপান্তর করি। 1/4 সাইন কিউব এক্স ডিএক্স। এখন বলতে পারো যে স্যার আপনি 1/4 কেন নিলেন? কারণ আমাদের সূত্র আমরা জানি সাইন 3x সমান কত? 3 sin x মাইনাস 4 সাইন কিউব এক্স তাহলে আমরা যদি পক্ষান্তর করে নিই, তাহলে 4 সাইন কিউব যদি এই পাশে নিয়ে আসি, তাহলে 4 সাইন কিউব এক্স সমান কি? 3 সাইন এক্স মাইনাস সাইন 3x। এই গেল। এখন 4 সাইন কিউব এক্স দেখো, এই জন্যই কিন্তু আমি এখানে 4 নিয়েছি। এখন তুমি যদি বলো যে না স্যার আমি 4 নিব না, আমি এই জায়গায় 1/4 করে নিব, তাও হবে। তাহলে আমি যেটা সুবিধা হয়, যত ফ্র্যাকশন এড়ানো যায় ততই ভালো, এই জন্য ফ্র্যাকশন এড়িয়ে আমরা এটা করলাম।
তাহলে এখানে হলো কি 1/4 ইন্টিগ্রেশন, এখন সূত্র প্রয়োগ ফেলে দাও, এই 4 sin কিউব এক্স এর সূত্র কি 3 sin x মাইনাস sin 3x dx। আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে, এখন জাস্ট এটা আলাদা আলাদা করে নেব, দিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে এটা সমান সমান কি 1/4 3 sin x dx 1/4 sin 3x dx। তাহলে এখান থেকে আমরা দেখো কি পাই, আমরা এখান থেকে পাবো 3/4 sin x কে ইন্টিগ্রেট করলে কি হয় মাইনাস cos x, মাইনাস cos x মাইনাস 1/4 sin 3x কে ইন্টিগ্রেট করলে কি হবে মাইনাস cos 3x ডিভাইডেড বাই 3 dx। এন্ড কেন 3 হবে এটা আমি তোমাদের করে দেখাচ্ছি একটা। তাহলে এখানে আসবে মাইনাস 3/4 cos x প্লাস 1/12 cos 3x dx প্লাস হলো c। তো 3 দিয়ে কেন ভাগ করছে এটা আমরা যেহেতু প্রতিস্থাপন করতেছি এই জন্য এটা হচ্ছে। আমি তারপরেও তোমাদের আমি একটা করে দেখাচ্ছি যে কেন আমরা এই যে আবার 3 দিয়ে ভাগ দিলাম। আচ্ছা, সেটা কি ইন্টিগ্রেশন সাইন অফ ax প্লাস বি dx। তাহলে আমরা কিন্তু সূত্র জানি কিসের, শুধু সূত্র জানি সাইন এক্স ডিএক্স, এইটা জানি। তাহলে সরাসরি যেহেতু এটা নাই তাহলে কি আমাদের এই আকারে নিয়ে আসতে হবে, অর্থাৎ প্রতিস্থাপন করতে হবে। আমরা কিন্তু প্রতিস্থাপনের অঙ্ক করছি এবং প্রতিস্থাপন রিলেটেড যে সকল অঙ্ক বিভিন্ন ধরনের অঙ্ক আছে সেগুলোই কিন্তু আমি তোমাদের করাচ্ছি। তাহলে আমরা কি করব, আমরা ধরবো যে ধরি ax প্লাস বি সমান সমান হলো জেড। তাহলে আমাদের কি করতে হবে, এখন এটাকে এই আকারে নিয়ে আসতে হবে। অতএব এ ডিএক্স সমান হলো ডিজেড। তাহলে আমাদের দেখো এখানে আমরা প্রতিস্থাপন করতে পারবো। তাহলে ডিএক্স সমান হলো 1/a ডিজেড। তাহলে এখানে আমরা কি লিখবো, ইন্টিগ্রেশন সাইন জেড 1/a ডিজেড। তাহলে এখন আমরা সাইন জেড কে ইন্টিগ্রেট করলে কি হবে 1/a, এটা হলো মাইনাস কস জেড প্লাস সি। তাহলে মাইনাস 1/a কস জেড, কস জেড, তাহলে কস অফ এ এক্স প্লাস বি প্লাস সি মাইনাস 1/a কস অফ এ এক্স প্লাস বি। তাহলে কিন্তু হয়ে গেল আমাদের অঙ্ক। এই জন্য এইটার আলোকে এখন দেখো আমরা যে আগে করলাম, আগে কি করলাম ইন্টিগ্রেশন সাইন 3x dx। এখানে এই বি এর মান হলো 0, যার ফলে শুধু 3x আছে। তাহলে একে আমরা মাইনাস কস 3x করব। আর এই 3x কে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত পাবো 3 পাবো, এই যে a পাবো। তাহলে এটা দিয়ে ভাগ দিয়ে দেব ডিভাইডেড বাই 3 প্লাস হলো c। এই হলো আমাদের সূত্র আর কি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এইভাবে আমরা এই ধরনের অঙ্ক প্রতিস্থাপনের মাধ্যমে করতে পারি। আমরা এরপরে আরো কিছু প্রতিস্থাপনের অঙ্ক আছে, সেই অঙ্কগুলি করব। যেমন আমরা এখন আরেকটা অঙ্ক চলে যাই, ইন্টিগ্রেশন dx x ইন্টু 1 প্লাস লন x। তাহলে আমরা কোনটাকে জেড ধরবো, তাহলে কোনটাকে আমরা জেড ধরবো, এমনভাবে জেড ধরতে হবে যেন প্রতিস্থাপন করার পরে সেটা সরাসরি সেক্ষেত্রে সূত্র প্রয়োগ করা যায়। তাহলে আমরা কি করব, ধরি 1 প্লাস লন এক্স সমান সমান জেড। অতএব 1/x dx সমান সমান হলো dz। তাহলে দেখো এই যে 1/x dx এটুকুর পরিমাণ কত, এটা সমান আমরা লিখবো dz।
আর 1 প্লাস ln x সমান কত z। তাহলে সমান সমান আমরা লিখব dz বাই হলো z ln z প্লাস c, z এর মান বসাই দিব ln অফ 1 প্লাস ln x প্লাস c। ছোট ছোট অঙ্ক এগুলো। এরপরে চলো আমরা আরো একটা অঙ্ক করি। একটা হলো খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা। ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার dx। আমরা মনে হয় ডিফারেন্সিয়েশনে কিছু সূত্র আমরা জানি। d dx অফ tan ইনভার্স x সমান কত 1 বাই 1 প্লাস x স্কোয়ার, d dx অফ cot ইনভার্স x সমান হলো 1 বাই রুট ওভার 1 প্লাস x স্কোয়ার শুধু -1। তাহলে যদি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে আমরা tan ইনভার্স x পাবো, এটাকে ইন্টিগ্রেট করলে আমরা cot ইনভার্স x পাবো। ঠিক আছে, আমি রিলেটেড যে অঙ্ক এই অঙ্কের সাথে যে সূত্র শুধু সেটাই দেখাচ্ছি, কারণ আমাদের ইনভার্সের মোট 6টা সূত্র আছে। ইনভার্সের মোট 6টা সূত্র আছে। সাইন ইনভার্স x আমরা একটু আগে করলাম, d dx অফ সাইন ইনভার্স x সমান কত 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার, d dx অফ কি cos ইনভার্স x সূত্র কি 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার, এখানে -1। ঠিক আছে, আমরা যদি শুধু tan ইনভার্স x সাইন ইনভার্স x আর সেক ইনভার্স x মনে রাখি তাহলেই কিন্তু আমাদের সমস্ত এই 6টা সূত্রই মনে থাকবে। তাহলে আমরা এখন ধরি tan ইনভার্স z সমান হলো tan ইনভার্স x সমান z। অতএব একে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে হবে 1 বাই 1 প্লাস x স্কোয়ার dx সমান হলো dz। তাহলে আমাদের কিন্তু প্রতিস্থাপন কোনটুকু করব সেটা আমরা পেয়ে গেছি। এইটুকুর মান কত dz। তাহলে এখানে আমরা পাবো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z dz। তাহলে e টু দি পাওয়ার z প্লাস c e টু দি পাওয়ার tan ইনভার্স x প্লাস হলো c। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গতকালকে আমি ক্লাসে বলেছিলাম যে এমন একটি ফাংশনের নাম বলো যার ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একই, সেটা কি? সেটা হলো e টু দি পাওয়ার x। এই প্রশ্নটা কিন্তু আমরা যারা বিভিন্ন সময়ে তোমাদের ব্যবহারিক পরীক্ষার ভাইবা নেই তখন আমরা এই প্রশ্নটা করি। e টু দি পাওয়ার x এক্সপোনেনশিয়াল টাইপের ফাংশন। আমরা ব্যবহারিক ক্লাসে এটার লেখচিত্র কেমন হবে সেটা দেখব। e টু দি পাওয়ার x ln x sin x cos x, তারপরে বীজগাণিতিক কিছু ফাংশন আছে, সেই ফাংশনের আমরা লেখচিত্র কেমন হবে। আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, আমরা যদি সুস্থ স্বাভাবিকভাবে আবার আমরা অফলাইন ক্লাসে আসতে পারি, তখন আমরা ব্যবহারিকের এই বিষয়গুলি আমরা ক্লাসরুমে করব আর কি। তাহলে যে ভাইবার যে প্রশ্ন বললাম সেটা কি, যে এমন একটা ফাংশনের নাম বলো যার ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একই, সেটা কি? সেইটা হলো e টু দি পাওয়ার x। e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলেও e টু দি পাওয়ার x পাওয়া যায়, e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলেও e টু দি পাওয়ার x পাওয়া যায়। এখন আমরা আরো একটা প্রতিস্থাপন অঙ্ক করব। ইন্টিগ্রেশন x স্কোয়ার tan ইনভার্স x কিউব 1 প্লাস x টু দি পাওয়ার 6 dx। এখানেও আমরা একইভাবে tan ইনভার্স x কিউবকে z ধরবো, যে ধরি tan ইনভার্স x সমান z। তাহলে এখানে x কিউব, তাহলে অতএব 1 বাই 1 প্লাস x কিউবের স্কোয়ার ইন্টু d dx অফ x কিউব
সমান হলো ডিজেড। আমরা একবারে করি, এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে হবে 3x স্কোয়ার ডিএক্স সমান হলো ডিজেড। আমাদের কিন্তু এখানে 3 নাই, তাহলে 3টা আমরা ওই পাশে নিয়ে যাই। ইমপ্লাইজ দ্যাট 1/1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 এক্স স্কোয়ার ডিএক্স সমান হলো 1/3 ডিজেড। তাহলে দেখো প্রতিস্থাপন কোন অংশটুকু করব সেটা আমরা পেয়ে গেছি। এইখানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটালটার কত 1/3 ডিজেড। তাহলে এখানে আমরা লিখি 1/3 আর tan ইনভার্স এক্স কিউব সমান আমরা কি ধরেছি জেড ডিজেড। tan ইনভার্স এক্স কিউব সমান আমরা ধরেছি জেড। আচ্ছা, তাহলে এখানে কি আসবে 1/3, এটা জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, তাহলে 1/6 জেড এর মান বসাই, tan ইনভার্স এক্স কিউব হোল স্কোয়ার প্লাস সি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের মোটামুটি প্রতিস্থাপনের কিছু অঙ্ক। আরও অঙ্ক আছে, আমি আরও কিছু অঙ্ক তোমাদের দেখাচ্ছি। এগুলো সবই কিন্তু প্রতিস্থাপনের অঙ্ক। এরপরের অঙ্কে যাই। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে একটা অঙ্ক আমরা করি। 1 প্লাস কস এক্স এক্স প্লাস সাইন এক্স ডিএক্স। আমরা একটা সূত্র শিখেছি, লব যদি হরের অন্তরক হয়, লব যদি হরের অন্তরক হয়, ইন্টিগ্রেশন হবে লন অফ হর। ইন্টিগ্রেশন কি লন অফ হর। তাহলে আমরা এখানে কিন্তু সরাসরি সেই সূত্র প্রয়োগ করতে পারি, আবার আমরা এটা প্রতিস্থাপন পদ্ধতিতেও করতে পারি। ধরলাম যে ধরি এক্স প্লাস সাইন এক্স সমান জেড, অতএব 1 প্লাস কস এক্স ডিএক্স সমান হলো ডিজেড। এখন আমরা এখানে চলে যাব, ইন্টিগ্রেশন 1/z ডিজেড লন অফ জেড প্লাস সি লন অফ কি এক্স প্লাস সাইন এক্স প্লাস সি। কিন্তু সরাসরি যদি আমরা এটা করি, সূত্র প্রয়োগ করে করি, তাহলে কিন্তু আমরা ব্র্যাকেটে আমরা সাইড নোট দিয়ে দেব। সাইড নোটে কি লিখবো? সাইড নোটে লিখবো, আমি অন্য বিকল্প পদ্ধতিও করি। বিকল্প পদ্ধতি, ইন্টিগ্রেশন 1 প্লাস কস এক্স এক্স প্লাস সাইন এক্স ডিএক্স। তাহলে এখানে আমরা লিখবো সমান সমান লন এক্স প্লাস সাইন এক্স প্লাস, এক লাইনে করলাম, সাইড নোট দিব, যেহেতু ইন্টিগ্রেশন এফ প্রাইম এক্স বাই এফ অফ এক্স ডিএক্স সমান হলো লন অফ এফ অফ এক্স প্লাস সি। আমাদের এই সাইড নোটটুকু অবশ্যই দিতে হবে। যদি এই সাইড নোট দিই তাহলে আমরা একবারেই করব, আদারওয়াইজ আমরা একটু বিস্তারিত পদ্ধতিতে করব। আর আমরা আর একটা জিনিস খেয়াল রাখবো যে এটা নম্বর আসলে কত। যদি ক নম্বরে দেওয়া থাকে, ক নম্বরে, তাহলে আমরা অবশ্যই এই পদ্ধতিতে করব, বিকল্প মানে এই পদ্ধতি। ক নাম্বার মানে প্রশ্নের মান কত? প্রশ্নের মান হলো ক নাম্বারে 2, খ নাম্বারে 4, গ নাম্বারে হলো 4, এই হলো টোটাল 10। আর যদি 4 নাম্বারে এগুলো দেওয়া থাকবে না, কারণ মাত্র 2টা বা 3টা স্টেপের জন্য 4 নাম্বারের এই অঙ্ক দেওয়া থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এবার আরও একটি প্রতিস্থাপনের অঙ্ক করে আমরা আদর্শ কিছু সমাকল আছে সেইগুলো আমরা একটু শিখব, সেই সূত্রগুলো আমরা মুখস্থ রাখার চেষ্টা করব এবং আত্মস্থ করব আর কি, বার প্র্যাকটিস করে আমাদের এগুলো আয়ত্ত নিয়ে আসতে হবে। আমরা আর একটা অঙ্ক করি, দেখি এখানে ইন্টিগ্রেশন tan x বাই
লন কস এক্স ডিএক্স। প্রথমে দেখলে একটু কেমন বিদঘুটে টাইপের মনে হবে, আসলে বিদঘুটের কিছুই না, এটা খুব সহজ একটা অঙ্ক। আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে এখানে একটা ধরে নিব, যে ধরি লন কস এক্স সমান হলো জেড। আচ্ছা, এখন তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা কোনটাকে ধরবো, বুঝবো কিভাবে? সেটা তোমাকে বুঝতে হবে অবজারভেশন, বাই অবজারভেশন তোমাকে বুঝতে হবে। আমি এটাই তোমাদের দেখাচ্ছি। আমরা লন কস এক্স কে ডিফারেন্সিয়েট করলাম, অতএব 1 বা cos x ইন্টু মাইনাস সাইন এক্স ডিএক্স সমান হলো কত, ডিজেড, মাইনাস টেন এক্স ডিএক্স সমান হলো ডিজেড। আমরা শুধু টেন এক্স বের করি, টেন এক্স ডিএক্স সমান হলো মাইনাস ডিজেড। তাহলে মাইনাস ডিজেড বাই জেড, তাহলে মাইনাস লন জেড প্লাস সি মাইনাস লন জেড হলো কি, জেড হলো লন কস এক্স প্লাস সি। এই হলো মোটামুটি আমাদের ইয়ে। তাহলে এখন আমরা যদি টেন এক্স কে ধরতাম, কারণ টেন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয় মনে আছে, ডি ডিএক্স অফ টেন এক্স কি হবে, সেক স্কোয়ার এক্স। তাহলে আমাদের তো এখানে কোনো সেক স্কোয়ার কোনো ফাংশনই নাই। তাহলে আমাদের অবজারভেশন করে দেখতে হবে যে আমরা যেন এমনভাবে ধরব যেন সেই ধরার ফলে সেই যোজ্য ফাংশনটা, ইন্টিগ্র্যান্ড ফাংশনটি কি হয়, একটা সূত্র প্রয়োগ করা যায় এমন একটা ফাংশনে রূপান্তরিত হয়। যদি রূপান্তরিত নাই হয়, আরও জটিল হয়ে যায়, যাকে যোগজ নির্ণয় করা যায় না, তাহলে তো আমাদের ধরে কোনো লাভ নাই। এটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আমরা পরে কিছু অঙ্কে চলে যাই। আচ্ছা, এখন প্রতিস্থাপনের আরেকটা ধরনের অঙ্ক আছে। হরের ক্ষেত্রে রুট থাকে, হরের ক্ষেত্রে রুট থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, ইন্টিগ্রেশন ডিএক্স রুট এক্স মাইনাস রুট এক্স মাইনাস। তাহলে এই ধরনের অঙ্ক আমরা কি করব, এই ধরনের অঙ্ককে হরের অনুবন্ধী দ্বারা লব ও হরকে গুণ করে হরকে রুট মুক্ত করতে হবে, এটা নিয়ম। তাহলে আমরা কি করব এই ক্ষেত্রে, ডিএক্স, তাহলে আমরা লব ও হরকে হরের অনুবন্ধী দ্বারা গুণ করব, তাহলে রুট এক্স প্লাস রুট এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট এক্স মাইনাস রুট এক্স মাইনাস ওয়ান, এর অনুবন্ধী কি, রুট এক্স প্লাস রুট এক্স মাইনাস ওয়ান ডিএক্স। তাহলে অনুবন্ধী দ্বারা গুণ করলাম, তাহলে এখান থেকে কি হবে, ইন্টিগ্রেশন রুট এক্স প্লাস রুট এক্স মাইনাস ওয়ান, আর এইখানে আমাদের দেখো কি আসতেছে, এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান ডিএক্স। কাজে আমাদের যেটা আসতেছে খুব সহজ একটা ফাংশনে রূপান্তরিত হয়ে গেল, রুট এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন রুট এক্স মাইনাস ওয়ান ডিএক্স। জাস্ট একে ইন্টিগ্রেট করো, রুট এক্সকে ইন্টিগ্রেট করলে কি হবে, এক্স টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2, এক্স মাইনাস ওয়ানকে ইন্টিগ্রেট করলে কি হবে, এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 প্লাস সি। তাহলে এখানে দেখো কত আসলো, 2/3 এক্স টু দি পাওয়ার 3/2 2/3 এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার 3/2। তাহলে যদি এই ধরনের থাকে তাহলে আমরা কি করব, হরের অনুবন্ধী দ্বারা লব ও হরকে গুণ করে হরকে আমরা রুট মুক্ত করব। তারপরে দেখা যাবে যে এই জাতীয় অঙ্কগুলোতে সরাসরি আমরা সূত্র প্রয়োগ করতে পারছি। আমরা পরের অঙ্কে যাই।
আচ্ছা, এটা আমি আগেই তোমাদের বলেছি যে সাইন টু দি পাওয়ার এন বা কস টু দি পাওয়ার এন যদি থাকে, এই ফাংশনগুলোকে কি করতে হবে, ত্রিকোণমিতিক ফাংশনকে এক ঘাতে রূপান্তর করতে হবে। যেমন আমি তোমাদের আগেও দেখাইছি, ধরো সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স এই জাতীয়, বা কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। তাহলে এই জাতীয় ফাংশনকে, এটা কিন্তু এন ঘাত আছে, কি করতে হবে, এক ঘাতে রূপান্তর করে তারপরে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। আচ্ছা, আর একটা প্রতিস্থাপন বা সূত্র আমি গতকালকে তোমাদের শিখাইছি, সেটা হলো 2 sin a cos b, 2 cos a sin b, 2 cos a cos b, 2 sin a sin b। এই জাতীয় অঙ্ক যদি থাকে তাহলে এইগুলো সূত্র প্রয়োগ করলে দেখবা যে সাইন এবং কস সেপারেট হয়ে গিয়েছে, তারপরে সূত্র প্রয়োগ করে আমরা সেই অঙ্কগুলিকে করতে পারি। গতকালকে আমি সর্বশেষ অঙ্ক একটা করেছিলাম, ইন্টিগ্রেশন সাইন কিউ এক্স ইন্টু কস কিউ এক্স ডিএক্স, যেখানে পি গ্রেটার দেন কিউ। আচ্ছা, এরপরে একটা, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু দেখো, আমি একটু লিখে দিচ্ছি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এম এক্স ডি ইন্টু কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, এই যদি থাকে, এখানে এম এন অড অর ইভেন হতে পারে, অড অর ইভেন হতে পারে। আচ্ছা, কাজে আমি এখন আগে অড দেখাই। এম এন হলো কি, অড। যেমন ধরো সাইন কিউব এক্স কস 1x ডিএক্স এই জাতীয়। তাহলে এখানে দেখো দুইটা সূচকই সাইন, দুইটা সূচকই কি, অড। আচ্ছা, এবং এখানে যদি এম গ্রেটার দেন এন হয়, এম গ্রেটার দেন এন হয়, অর্থাৎ এম এর সাইন এক্স এর সূচকটা বড়, সাইন এক্স এর সূচকটা বড় যদি হয়, তাহলে আমি কি করব, সাইন এক্স সমান জেড ধরতে হবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, যদি এম লেস দেন এন হয়, এম লেস দেন এন হয়, তাহলে আমরা কি করব, তাহলে আমরা যেটা করব, cos x সমান cos x সমান cos x সমান z ধরতে হবে। তাহলে সহজ কথা হলো, যেই সূচকটা বড় থাকবে, যে ফাংশনের সূচকটা বড় থাকবে, সেই ফাংশনটিকে z ধরতে হবে, সেই ফাংশনটিকেই z ধরতে হবে। তাহলে একটা অঙ্ক আমরা করে দেখি, এই নিয়মের একটা অঙ্ক আমরা করি। ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স কস এক্স ডিএক্স, প্রতিস্থাপন পদ্ধতিতে এটা করতে হবে। আচ্ছা, এটা দুই ভাবে করা যায়। এই ত্রিঘাত আছে, এটাকে এক ঘাতে কনভার্ট করে তারপরে এর সাথে গুণ করে, সেখানে আবার হয়তো cos x এর একটা দ্বিঘাত আসবে, সেটাকেও আমি এক ঘাতে কনভার্ট করে এটা অঙ্ক করতে পারি, সেটা অনেক বড় হবে। সেটা না করে আমরা যদি এখানে প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করি তাহলে খুব সহজ হবে। তাহলে এখানে আমরা ধরবো কি, ধরি সাইন এক্স সমান হলো জেড, সাইন এক্স সমান কি, জেড। তাহলে একে আমরা ডিফারেন্সিয়েট করি, অতএব cos x dx সমান হলো dz। এবার প্রতিস্থাপন করি, সাইন কিউব এক্স তাহলে হবে জেড কিউব, এখানে হলো dz, z টু দি পাওয়ার 4/4 প্লাস c। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এইভাবে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা অঙ্কগুলাকে করতে পারি। আমরা এবার চলে যাই কতিপয় আদর্শ যোগজ। এই স্লাইডটা একটু দেখাতে পারলে তোমাদের জন্য ভালো হতো।
আমি দেখাচ্ছি তোমাদের স্লাইডটা দেখো যে কতিপয় আদর্শ যৌগজ। তোমরা একটু দেখো, এখানে আমি একটু পড়ে যাই। 1 নাম্বার হলো 1 থেকে 5 পর্যন্ত পড়বো, আমরা 6 নাম্বারটা করব না। ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান কত? 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। 2 নাম্বার হলো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 1/2 লন অফ এক্স প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ প্লাস সি। 3 নাম্বার হলো ইন্টিগ্রেশন ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 1/2 লন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি। 4 নাম্বার কি আছে? ইন্টিগ্রেশন ডিএক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হলো সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তারপরে 5 নাম্বার ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। 6 নাম্বারটা আমরা পরে করব। এখানে 5 নম্বর অঙ্কটা পরীক্ষায় চলে আসে। এটা মানে এই যে সূত্রটাই অঙ্ক হিসেবে চলে আসে, তাহলে তোমাদেরকে আমি যেটা বলবো যে তোমরা এই সূত্রগুলি, এই আমি আজকে যে 5টা 6 নাম্বারটা না, 6 নাম্বারটা বাদে এই যে 5টি সূত্র বললাম, এই 5টি সূত্র তোমরা মুখস্থ করবে। এবং বিশেষ করে 2 এবং 3-এর মধ্যে অনেকটা কি কনফিউশন মনে হয়। একটা দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে কনস্ট্যান্টটা কিন্তু আগে আছে। আমরা যখন আংশিক ভগ্নাংশে ইন্টিগ্রেশন করব তখন কিন্তু আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে এটা কিভাবে হলো। অর্থাৎ এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে তারপর ইন্টিগ্রেট করলে, তারপর যদি লনের সূত্র প্রয়োগ করি তাহলে অটোমেটিক্যালি 1/2 লন এ প্লাস এক্সটা আগে চলে আসবে আর এ মাইনাস এক্সটা পরে আসবে, এক্স মাইনাস এ প্লাস এক্স আর এ মাইনাস এক্স। আচ্ছা, তাহলে আমরা কি জানি? লন এ মাইনাস লন বি সমান হলো লন এ বাই বি। তাহলে এটা অটোমেটিক্যালি উপরে লব আকারে চলে আসবে। আমরা যখন সেই আংশিক ভগ্নাংশের সাহায্যে এই সূত্রগুলি প্রমাণ করে দেখাবো তখন তোমাদের জন্য অনেকটা ইজি হবে। আর 5 নাম্বার অঙ্কটা আগামীকালকে আমি 5 নাম্বার যে সূত্র আছে এই সূত্রটা প্রমাণ সহ 2 এবং 3-এর আংশিক প্রমাণ, 6 নাম্বারেরও আংশিক প্রমাণ দিয়ে আমি কালকে এটা শুরু করব। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।